ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এটা একটা আমি বলবো যে ভেরি পজিটিভ নিউজ। আমাদের কমিউনিটির ক্ষেত্রে অনেকেই এটাতে উপকৃত হবে। যে যারা হোম অফিসে আপনার প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, হোম অফিস তাদেরকে সরাসরি যখন দেখবে যে তারা 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি আছে এবং রুলটা মিট করছে, তাদেরকে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই। তারা সরাসরি সেটেলমেন্টে চলে যাবে। এবং এটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। আমার একটা জেনুইন একটা ক্লায়েন্ট আছে যে উনি এসে 1.5 বছর ছিলেন, দেশের বাইরে চলে গেছিলেন এবং ওনাকে সবাই বলছে যে আপনি তো 1.5 বছর চলে গেছেন, আপনি তো আসলে ইনডিফিনিটলি পাবেন না। এটা কিন্তু আগের নিয়মে ছিল, পাবেন। কিন্তু উনি কিন্তু এখন এই আইনের কারণে এটা কিন্তু ওনার জন্য একটা বিশাল সুখবর। উনি কিন্তু ইনডিফিনিটলি পেয়ে যাবেন। কারণ হচ্ছে সেটেল স্ট্যাটাস পেয়ে যাবেন বিকজ উনি ইন টোটাল তো 30 মান্থ থেকেছিলেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. তো আমরা শুরুতেই ইউ সেটেলমেন্ট এবং প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসটার কি পরিবর্তন এসেছে এটা যদি আপনি শুরু করেন। জি, ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। এটা একটা আমি বলবো যে ভেরি পজিটিভ নিউজ। আমাদের কমিউনিটির ক্ষেত্রে অনেকেই এটাতে উপকৃত হবেন। কারণটা হচ্ছে যে দেখেন, আগে যেটা ছিল, যখনই আপনার আমাদের যে কাট অফ পিরিয়ড ছিল, যেটা আপনার 31st of December 2020, তো এই 2020 সালের 31শে ডিসেম্বর আগে যারা ইউরোপিয়ান ন্যাশনাল এসেছে বা যাদের ফ্যামিলি মেম্বার্সরা এসেছে, তারা মূলত প্রথমে আপনার ইউএসএস এর মাধ্যমে তারা 5 ইয়ার্সের ভিসা পেয়েছিল এবং 5 ইয়ার্সের মধ্যে যদি তারা কন্টিনিউয়াস রেসিডেন্স এবং যে রিকোয়ারমেন্ট ছিল, আগে যে রিকোয়ারমেন্টসটা ছিল সেটা হচ্ছে তারা বছরে 6 মাস আউট অফ দ্য কান্ট্রি থাকতে পারতো অথবা ইউকে থেকে অ্যাবসেন্স থাকতে পারতো। সো অ্যাবসেন্স ফ্রম দ্য ইউকে ওয়াজ 6 মান্থ ইন 1 ইয়ার টাইম। তো প্রতি বছর এইটা বেঁধে দেওয়া ছিল। সো এখন আমার পরিচিত আমি অনেককে দেখেছি যে যারা কন্টিনিউয়াসলি আপনার 1-1.5 বছর গিয়ে বাইরে ছিল এবং পরবর্তীতে তারা আসছে। তো তাদের ক্ষেত্রে যে নিয়মটা ছিল, তারা যদি এই রেসিডেন্স রিকোয়ারমেন্টসটা মিট করতো তাহলে তারা 5 ইয়ার্স পরে আপনার সেটেল স্ট্যাটাস, বা আমরা যেটাকে অন্য ভাষায় বলি যে পার্মানেন্ট রেসিডেন্সিপ অথবা পিআর অথবা সেটেলমেন্ট বা ইনডেফিনিটলি টু রিমেইন, যেভাবেই বলি না কেন, এটা হচ্ছে সেটেল স্ট্যাটাস, সেটা পেত যদি তারা রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারতো। অনেকে আমি দেখেছি পার্সোনালি যারা আমার কাছে এসেছে, অনেকেই বিভিন্ন সময়, তারা বেশি সময় আপনার বছরের 1 বছরের মধ্যে হয়তো 9 মাস, 1 বছরের মধ্যে 11 মাস এরকম আছে যে যারা ইউকের বাইরে ছিল এবং তারা কিন্তু সেটেল স্ট্যাটাসের জন্য এলিজিবল হয় নাই। তো তাদের জন্য একটা বিরাট গুড নিউজ হচ্ছে যে আপনারা জানেন যে এই বছর 2025 এর জানুয়ারিতে যে চেঞ্জেসটা এসেছিল, যে যারা হোম অফিসে আপনার প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, হোম অফিস তাদেরকে সরাসরি যখন দেখবে যে তারা 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি আছে এবং রুলটা মিট করছে, তাদেরকে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই। তারা সরাসরি সেটেলমেন্টে চলে যাবে। দ্যাট ওয়াজ দ্য রুলস ফ্রম আপনার জানুয়ারি 2025। এখন এসে তারা এই জিনিসটাকে ফ্লেক্সিবল করতে এত ফ্লেক্সিবল করে ফেলছে যে তারা বলছে এখন কোনো ব্যক্তি যদি প্রি সেটেল স্ট্যাটাসে থেকে থাকেন এবং সাধারণত 60 মাস বা 5 বছর পর তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন পেত যদি তারা রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতো, লাইক প্রতি বছর 6 মাসের বেশি বাইরে না গিয়ে যে থাকতো। তো এখন তারা যেটা বলছে যে এত কিছুর দরকার নাই, অ্যাজ লং অ্যাজ 5 বছরের মধ্যে যে কোনো সময় এই 5 বছরের মধ্যে আপনি 2.5 বছর বা 60 মান্থসের মধ্যে 30 মান্থস এই দেশে আপনি থেকেছেন প্রমাণ করতে পারবেন, ইউ উইল গেট ইনডেফিনিট লিভ টু রিমেইন বা সেটেল স্ট্যাটাস। তার মানে হচ্ছে ইউরোপিয়ান ন্যাশনালদের জন্য এবং তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য এটা একটা ভেরি গুড নিউজ। তারা অত্যন্ত সহজে, কোনো ঝামেলা ছাড়া, হ্যাসেল ছাড়া, যারা দেশে অনেক দিন গিয়ে হয়তো ছিলেন, তারা ভেবেছিলেন হয়তো ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবেন না, সেটেল স্ট্যাটাস পাবেন না,
তাদের জন্য হোম অফিস এই জিনিসটা একটা অত্যন্ত সুখবর নিয়ে এসেছেন যে 60 মান্থসের মধ্যে যে কোনো সময় আপনি যদি 30 মান্থস এই দেশে থেকে আছেন প্রমাণ করতে পারেন, তাহলে আপনি সেটেল স্ট্যাটাস পেয়ে যাবেন। এই 30 মাস কি কন্টিনিউয়াস নাকি এই 30 মাসের যে কোনো সময়? তানভীর ভাই, মানে এই 5 বছরের মধ্যে প্রথম মাসে 15 দিন, শেষের মাসে 30 দিন, এভাবে মিলিয়ে মোট 30 সপ্তাহ, বিষয়টা কিরকম? 30 মাস, হ্যাঁ 30 মাস মাসের মধ্যে 30 মাস, 30 মান্থস থাকতে পারলেই হলো। মানে ধারাবাহিক হতে হবে না, ধারাবাহিক হতে হবে না। এখানে যদি আপনাকে যদি জিনিসটা দেখাই, সেটা হচ্ছে যে আপনি দেখাতে পারেন, আপনি যদি ইয়েটাতে যান, এক্সপ্লানেটরি মেমোরেন্ডাম, যেটা 8 পেজের, এইটার যদি আপনি 5.15 পেজ 4 এ যদি যান, 5.15 জি 5.15, এখানে আপনি ক্লিয়ারলি বলে দিয়েছে যে the stakeholders have highlighted some confusions on the part of pre-settled status holders regarding permitted absences from the UK, which may have led some inadvertently break their continuous residence in the UK. তো এখন তারা যেটা করছে, আপনি যে পরের লাইনটা দেখেন, to simplify the assessment of continuous residence. These changes enable a pre-settled status holder to be granted settled status where they have been resident in the UK for at least 30 months in total in the most recent 60 months period. তার মানে হচ্ছে উনি হয়তো এখানে থাকতে পারেন, সে ফর এক্সাম্পল 8 বছর ধরে, কিন্তু উনি মোস্ট রিসেন্ট 60 মান্থসের মধ্যে যদি 30 মান্থস আপনার যে কোনো সময় প্রমাণ করতে পারে, ইন টোটাল যদি 30 মান্থস থেকে থাকেন, he will get settled status. এবং আপনি এখানে দেখেছেন যে ইন টোটাল 60 মান্থস, এবং দেখেন, এবং পরের লাইনে লাস্ট লাইনে লিখেছে যে দিস ক্যান বি এনি 30 মান্থস উইদিন দ্য 60 মান্থস পিরিয়ড। দ্যাট মিনস হচ্ছে আমি ভাই আপনাদের কি ফ্লেক্সিবল। আপনি ধরেন ভিসা নিয়ে এসেছেন, 15 দিন থেকে চলে গেছেন 2 বছর, এবং এটা কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। আমার একটা মানে জেনুইন একটা ক্লায়েন্ট আছে যে উনি এসে 1.5 বছর ছিলেন, দেশের বাইরে চলে গেছিলেন, এবং ওনাকে সবাই বলছে যে আপনি তো 1.5 বছর চলে গেছেন, আপনি তো আসলে ইনডিফিনিটলি একটু পাবেন না। এটা কিন্তু আগের নিয়মে ছিল, পাবে না। কিন্তু উনি কিন্তু এখন এই আইনের কারণে এটা কিন্তু ওনার জন্য একটা বিশাল সুখবর, উনি কিন্তু ইনডিফিনিটলি পেয়ে যাবেন। কারণ হচ্ছে সেটেল স্ট্যাটাস পেয়ে যাবেন বিকজ উনি ইন টোটাল তো 30 মান্থ থেকেছেন। তাহলে এটা একটা বড় অংশের আমাদের বাংলাদেশি কমিউনিটি ইউরোপ থেকে এসেছেন, তারা এখানে এই প্রি সেটেলমেন্ট ক্যাটাগরিতে এলিজিবল হতেন না। নতুন এই পরিবর্তনের কারণে একটা বড় অংশের ইউরোপিয়ান বাংলাদেশি এবং যারা আছেন তারা ব্রিটেনে স্থায়ী হতে পারে। আমাদের আছেন যারা লাইক ইটালিয়ান, পর্তুগিজ ন্যাশনালস বা যাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তারা কিন্তু যারাই প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, তারা এটা কি পরিবারের সদস্যদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল? এখানে তো বলা হচ্ছে যে যারা প্রি সেটেল ইইউ এসএস মানে ইইউ সেটেল স্ট্যাটাসের সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যারা আছেন, যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, তো প্রি সেটেল স্ট্যাটাসে তো আপনার ইউরোপিয়ান ন্যাশনাল যেমন আছেন, এটা তো তাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের প্যারেন্টস সবাই আছেন। সো অবভিয়াসলি ইট শুড বি অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান। সবাই তো এখানে আপনার অ্যাপ্লিকেবল হওয়ার কথা। সো এটা তাদের জন্য একটা এক্সট্রিমলি গুড নিউজ, যারা কন্টিনিউয়াসলি দেশে থাকতে চান না বা ছিলেন না, কিন্তু এখন তারা কিন্তু আপনার জাস্ট রাফলি 60 মান্থস থাকলেই, 30 মান্থস থাকলেই হলো 60 মান্থসের মধ্যে। পরিষ্কার। নিশ্চয়ই অনেক বাংলাদেশি যারা বিশেষ করে ইতালি থেকে এসেছেন, পর্তুগাল থেকে এসেছেন, স্পেন থেকে এসেছেন, ফ্রান্স থেকে এসেছেন, নিশ্চয়ই আপনাদের জন্য সুখবর এই পরিবর্তন।